আমি আজকে দেখব আমার অফিসে কে সৎ আর কে অসৎ। টাকাগুলো বাটির নিচে রেখে দেই আর আমি দরজার পিছনে লুকিয়ে পড়ি। আরে কেউ তো এখনো লাঞ্চ করতে আসেনি। আজকের মেনুতে কি বাহারি রকমের খাবার। ও মা, মাটন কষা। আরে টাকা পড়ে আছে, তাও আবার এতগুলো। এবার বোধহয় মনের আশাটা পূর্ণ হবে। এই টাকাটাকে সরিয়ে দেই, এটা দিয়ে একটা 16 Pro Max নিব। আমি বরং তাড়াতাড়ি করে কেটে পড়ি। আজকে আমার প্রচন্ড খিদা লেগেছে। ওয়াও, এতগুলো খাবার কোন রেখে কোনটা খাবো। এই মাটন পিসটা, উফ যা সেন্ট বেরিয়েছে। আর কোনটা খাবো, আর কোনটা খাবো। খাবার পরে এই পায়েসটা। আরে বাহ, টাকা, তাও আবার এতগুলো। এই ভাই, তোর ভাগ্য খুলে গেছে। এখানে আর এক মুহূর্ত লেট করিস না, এখনই কেটে পড়। যাই, লাঞ্চটা শেষ করে তাড়াতাড়ি বের হতে হবে। বাহ, এখানে তো অনেক খাবার। আরে বাহ, এখানে টাকা আসলো কিভাবে? আরো কোথাও আছে কি দেখি তো। এই তো, বাপরে, এতগুলো টাকা আমি একসাথে কখনো দেখিনি। এতগুলো টাকা, দেখি কি করা যায়। বস, ওরা তো সব টাকাগুলো নিয়ে গেল। এখন কি হবে? আমি ওদেরকে ফোন দেব? না, আমি আরো কিছু সময় দেখতে চাই। তোমাদের লাঞ্চ হয়েছে, এখন তোমরা আমার অফিসে আসো। ওকে বস। বস, লাঞ্চ করতে গিয়ে দেখি খাবারের নিচে এই টাকাগুলো পড়ে আছে। হয়তো কেউ ভুলে রেখেছে। আমি ভাবলাম অফিস শেষে আপনাকে দিব। এই নিন। নাদিয়া, আমি ইচ্ছা করেই টাকাগুলো ওখানে রেখেছিলাম, এইটা জানার জন্য যে আমার অফিসে কে সৎ আর কে অসৎ। নাদিয়া, তোমার সততা দেখে আমি মুগ্ধ। কিন্তু জানো, তোমার এই সততা দেখেও অনেকেই চ্যানেলটিকে লাইক করে না, সাবস্ক্রাইব করে না। অবশ্যই করবে বস। যারা আমার ভিডিও দেখছে তারা আমার ভালো বন্ধু।